এরকম ভুল বুঝেছিল আর ভুল বুঝবে না। আর আমরা এখন তাহলে একটু রিপন ভাই স্ত্রীর সঙ্গে কথা বলি, যাকে নিয়েও অনেকে প্রশ্ন তুলছে, তিনিও তো এসেছেন, আমরা একটু তাকে ডেকে নিই। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম রিপন ভাইয়ের মায়ের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন রিপন ভাইয়ের ওয়াইফ, তার নামটা হচ্ছে চম্পা। একটু তার সঙ্গে কথা বলবো। কেমন আছেন ভাই বলেন? ভালো আছেন? ভালো আছি। ভালো আছেন। হ্যাঁ, আমার জামাইরে নিয়ে আমি অনেক সুখী আছি। আপনি সুখে আছেন, এগুলো নিয়ে কথা বলবো। রিপন ভাইয়ের সঙ্গে তো আপনার বিয়ে হয়েছে, সংসার হয়েছে, বাবু আছে আপনাদের। আসলে আপনাদের পরিবারের সংসার সুখে না কেমন, বা রিপন ভাই সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে চাই, কেমন বলুন আপনি। আমি দুই ফুলা, একটা মেয়ে একটা ছেলে লইয়া আমি তারে লইয়া আমি অনেক সুখী আছি। আচ্ছা। কিন্তু মানুষে যেটাই কোক না কোক আমি কেন কানে নেই না। কারণ নেন না। আচ্ছা, বিয়ে হয়েছে হ্যাঁ, কতদিন? আমারে অনেক ভালোবাসে, আমিও তারে অনেক ভালোবাসি। মানে আপনাদের মধ্যে কোনো সমস্যা নেই, না, না। ভেজাল নেই, ঝামেলা নেই। সেদিন মনে হয় আপনাদের বাসায় সাংবাদিক গিয়েছিল, হ্যাঁ। কি হয়েছিল একটু বলবেন আমাদেরকে সেদিন? হেলা সরাসরি গিয়ে আমার রুমের ভিতরে ঢুকতেছে, সারা রুম চেক করতেছে। আর আমার জিজ্ঞাসা করছে আপনার কি লাগে। বাদ আমার লগে আরো দুই ভাবি বসে আছিল। বাদ আমি কইছি আমার স্বামী লাগে। ওরা কইছে কয়জন সন্তান, আমি কইছি একটা ছেলে একটা মেয়ে। এটা কইয়া বাইবা বাইরে আছে। আচ্ছা, ভাবিদের সঙ্গে কথা বলেছিল? না, ভাবিদের সঙ্গে কথা বলেনি? খালি জিজ্ঞাসা এলা কি হয়, আমি কইছি ভাবি লাগে। তো এই যে এখন বাইরে যে একটা নিউজ বা সংবাদ দেখতে পাচ্ছি না, বলছে যে ধরুন রিপন ভাই ওনার ওয়াইফের কথা গোপন রেখেছে, বলতে চায় না, বলেনি, কিংবা একটা ভুল বুঝাবুঝি হয়েছে, মানুষ বাজে কথা বলছে, এটা নিয়ে আপনি কি বলবেন বলেন তো? না, আমার বক্তব্য এটাই, আমি মনে করি যে কেউ কিনু কোক, আমি এসব কানে নেই না। আমি হেরে নিয়ে অনেক সুখী আছি। আপনাদের ভরণ পোষণ, টাকা পয়সা দেয় সব। ওই বললো যে ওনার আম্মু বলছিল যে